আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হুট করে চলে আসলাম ধানমন্ডি ১৫ নম্বরের দিকে। তো সেদিকেই থাকবো না। আমি চলে যাবো স্টাফ কোয়ার্টারের ওইদিকে। তো ওইখানে যাওয়ার সময় দেখলাম একটা আশেপাশে একটা মসজিদ আছে। তো সেই মসজিদে আমি চলে গেলাম। আজান দিয়ে দিয়েছিল। তো সেই মসজিদে যাওয়ার পর আমি ওযু করে নামাজ পড়তে ঢুকে গিয়েছিলাম মসজিদে। তো মসজিদে ঢোকার পর দেখতে পেলাম মাশাআল্লাহ একটা খুব সুন্দর একটা জামাত চলছিল। তো সেখানে আমিও যুক্ত হয়ে যাবো হাসান। তো আমি যুক্ত হয়ে গেলাম। তারপর আমার নামাজটা শেষ করে আমি বের হয়ে যাচ্ছিলাম। কারণ আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমি যেখান থেকে এসেছি আমার সেখানে চলে যেতে হবে। তো মনটা একটু খারাপ ছিল তাই ভাবলাম একটু ফ্রেশ করে নিই। তো ফ্রেশ করার জন্য একটা দোকানে ঢুকতেই দেখলাম এত বিশাল অফার গাইস, আপনারা না দেখলে বুঝবেন না। এই যে দেখেন, এখানে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে কোল্ড কফি, এই ৩ টা হচ্ছে মাত্র ৳১০০। আপনারা যদি খাইতে যান মাত্র ৳১০০। আর আপনারা যদি শুধু বার্গার আর কোল্ড কফি খেতে যান তাহলে মাত্র ৳৭০। ওভারলোড চিজ দিয়ে বার্গারটা দিবে, আপনাদেরকে খুবই ভালো লাগবে। আপনারা যদি এটা খেতে চান তাহলে আপনাদের আসতে হবে ধানমন্ডি ১৫ নাম্বার। আসার পর আপনারা বলবেন যে নিমতলা মসজিদের ওইদিকে নিয়ে যেতে। নিয়ে গেলে তার আশেপাশে এই দোকানটা একটু খোঁজ করলে পেয়ে যাবেন। খুবই কাছে। আর এটার খাবারের কোয়ালিটি কিন্তু বেস্ট ছিল। এই খাবারের কোয়ালিটিটা আমি না বললেই নয়। এই যে দেখেন ৳১০০ আমি দিয়ে দিলাম। এই অফারটা কিন্তু আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই ধানমন্ডিতে চলে আসবেন। তারপর আমি চলে গেলাম সেলিম ভাইয়ের চায়ের দোকানে। ওই চা না খাইলেই নয়। ওই চাটা আমার খেতেই হবে। তো ওই চাটার দামও একদম কম, ৳২০। অনেক আমি মনে করি যে উনার দোকানের যে চা এটা মানে অন্য কোথাও আছে কিনা আমার মনে হয় না। এই চাটা খুবই বেস্ট গাইস, উনার পরিশ্রম আছে এই চায়ের মধ্যে। এই কারণে মূলত উনার চাটা এত বেশি মজা লাগে আমার কাছে। তো আমার কাছে না আগে অনেক মানুষ দেখতাম, এখন কেন জানি না আমি আজকে দেখতে পাই নাই। তো যাই হোক, উনার দোকানের চাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যারা ট্রাই করেন নাই, এটাও একই জায়গায় পেয়ে যাবেন। ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টারের আশেপাশে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। আমি আসলে সঠিকভাবে লোকেশনটা বলতে পারতেছি না, কারণ ওইদিকে অনেকদিন ধরে যাওয়া হয় না। তো গাইস তারপর আমি হাঁটতে, হাঁটতে চলে যাচ্ছিলাম। আমি মেট্রো রেল দিয়ে এখন চলে যাব। কারণ তখন বাস দিয়ে যাওয়ার সময় আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তো এখানে একটা কি যেন দেখলাম, এটা আমার মনে হইতেছিল মসজিদ, কিন্তু এটা আসলে একটা হোটেল ছিল। তারপর ৳৫০ দিয়ে একটা টিকেট কেটে নিলাম। টিকেট কাটার পর উপরে চলে আসার পরই দেখলাম মেট্রো রেল চলে আসলো। তো চলে আসার পর আমি সেখানে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর কয়েকটা স্টেশন পার হয়ে যাওয়ার পর দেখলাম আমার পল্লবী এসে গেছে। তো গাইস আজকে পল্লবীতে যাওয়ার সময় একটা বাস খাইতাম বড়সড়। তো সে বাসটা হচ্ছে আমি টিকিট নিচে দেওয়ার দরকার ছিল, আমি দিয়ে দিছি উপরে। তো গাইস সমস্যা নেই। তো সেটা থেকে বুঝে গেছে আমাকে একটা পাশে কার্ডস দিল, উনি বইলা দিছে। তো গাইস, তো অবশেষে আমি বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসার পর আমার যে লোকটা দেখতেছেন, তো আমি আজকে গিয়েছিলাম ধানমন্ডিতে। তো তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করো না। সবাই লাইক সাবস্ক্রাইব করে